নমস্কার, কেমন আছেন সবাই? মিতালিস ক্রিয়েশনে আপনাকে স্বাগত। আজ বহুদিন পর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। মোটামুটি নতুন কিছু বানালে দেখাই তো অবশ্যই, বাট কীভাবে করছি সেটা আর করে দেখানো হয়ে ওঠে না। তো আজ অনেক দিন পর ভাবলাম যে এই গোলাপ না, পদ্মগুলো বানানো একটু দেখাই। তো তার জন্য আমি প্রথমেই ম্যাজিক রিং করলাম, আর তারপর করবো একটা চেন আর সিঙ্গেল ক্রোশিয়া আমার মানে টোটালে 9টা। চলুন করে নিই। এই যে আমার হয়ে গেছে। এবার প্রত্যেকটা ঘরে 2টো করে, মানে টোটাল 18টা হবে সিঙ্গেল ক্রোশিয়ায়। আসলে ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে, যার জন্যই আর ভিডিওটা করা হয়ে ওঠে না। এই যে 18টা আমার কমপ্লিট। এবার গোলাপি রঙটা নেব পাপড়িগুলো করার জন্য। তো পাপড়িগুলো আমার হবে, আচ্ছা দাঁড়ান আগে এই যে এটাকে জুড়ে নিই। তাই জোড়ার সময় একটু খেয়াল করতে হবে। আমরা এই যে ফ্রন্ট দিকটা মানে প্রথমে যে এই যে এটাকে ধরে জুড়বার, এইভাবে ফ্রন্ট সাইডটা ধরেই কাজ হবে সামনের দিকটায়। আমরা ব্যাক সাইডটা নেব না, ব্যাক সাইডটা আমরা পরে যে পিছনে পাপড়িগুলো থাকবে ওইগুলো করব। তো আমার পাপড়ির জন্য করছি 3টে চেন আর ডবল ক্রোশিয়া হচ্ছে 3টে। এই যে এইভাবে 3টে ডবল ক্রোশিয়া করে নিলাম, আর ঠিক এইভাবে পাপড়িটা করে নেব। আর 3টে চেন, এই যে দেখুন এই যে সামনের পাটটা ধরে, আমার ভুল হয়ে গেল, আগে তো এই যে একই এতে আরেকটা ডবল ক্রোশিয়া হবে। এক একটা পাপড়িতে 3টে করে মানে ঘরে কাজ হবে আর কি। আমার টোটাল 18টা ঘর আছে। এবার 18টা ঘরে 3টে করে 6 3 18টা, মানে 6টা পাপড়ি হবে। এক একটা পাপড়ি করার জন্য আমরা 3টে করে ঘর নেব। ঠিক এইভাবেই বাকি পাপড়িগুলো করে আসছি। এই যে কমপ্লিট। এবার পিছন দিকের পাপড়িগুলো করব। এবার যে ব্যাক সাইডটা ছেড়ে রেখেছিলাম সেই দিকটা নিয়ে পিছনের পাপড়িগুলো করে নেব। আগে স্লিপ স্টিচ করে মাঝখানটায় চলে এলাম পাপড়ির। এই যে 4টে চেন, এবার ট্রিপল ক্রোশিয়া হবে, 3টে ট্রিপল ক্রোশিয়া। আগের পাপড়িগুলো করার সময় যেরকম পুরোটা এই ডবল ক্রোশিয়াটা করছিলাম না, একটা করে ঘর রেখে দিয়ে লাস্ট শেষ করছিলাম, মানে পুরোটা। এটা ওই একই পদ্ধতিতে হবে। এই যে এইভাবে একটা করে এই যে ঘর রেখে দিলাম, তার 4টে ঘর, তারপর এইভাবে লাস্টে করে নিলাম। একইভাবে বাকি পাপড়িগুলো করে নিচ্ছি। কতটা বোঝাতে পারলাম জানি না। চারটে চেন,
চলুন তাহলে বাকি পাপড়িগুলো করে নিই, তাহলে আমাদের পদ্মটা কমপ্লিট হয়ে যাবে, ছোট পদ্ম। এই যে কমপ্লিট হয়ে গেল। তো আজ এই পর্যন্তই, আবার সময় পেলে কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।